إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الحمد لله দারসুল ঈমানে গত দুটি পর্বে আমাদের আলোচিত বিষয় ছিল ঈমান শব্দের উৎপত্তি, ঈমান শব্দের অর্থ, ঈমানের পারিভাষিক অর্থ, ঈমানের ব্যবহারিক অর্থ, ঈমান ও ইলম এর সম্পর্ক, ঈমান ও সবরের সম্পর্ক, ঈমান, ইসলাম, দ্বীন, ইবাদাহ, তাকওয়া ইত্যাদি শব্দের বা ইত্যাদি বিষয়ের পারস্পরিক সম্পর্ক। সংক্ষিপ্ত আকারে আমরা এসব বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম ঈমান ও আমল এই সম্পর্কে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইনশাআল্লাহ ঈমান এবং ইসলাম। ঈমান এবং ইসলাম, ঈমান ও ইসলামের প্রাথমিক অর্থ আমরা সেদিন আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইসলাম এবং ঈমানের সম্পর্ক এবং পার্থক্য কি। ঈমান দ্বারা কখন কি অর্থ বোঝানো হয় আর ইসলাম দ্বারা কখন কি অর্থ বোঝানো হয়। প্রথমত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে যে একই শব্দে যখন ঈমান শব্দটা দুইবার ব্যবহার করা হয় তখন কোনটা কি অর্থ দেয়। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ইলা আখির। তো এখানে ঈমানের বিভিন্ন বিষয়ের উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেই ডাক দিয়ে বলতেছেন যে তোমরা এগুলোর প্রতি ঈমান আনো। এর তাৎপর্য এখানে তাৎপর্যটা মূলত এটাই। এরকম আরো অনেকগুলো আয়াত আসছে। এর তাৎপর্যটা হচ্ছে যে ঈমান কোনো একবারে অর্জন করার বিষয় না, এটা আসলে ধারাবাহিকতা এবং উন্নতির বিষয়, পর্যায়ক্রম। তো কোনো ব্যক্তি যখন স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে তার ঈমান আনা শেষ হয়ে যায় না, বরং তার ঈমান শুরু হইল, তার ঈমানের পথে যাত্রা তার শুরু। মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং ঈমানের বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসের উন্নতি করতে হবে। এটা বিশ্বাস, কথা এবং কর্ম, আমল, ইবাদত, এই সব কিছুর মাধ্যমে এর উন্নতি করতে হবে। এটা ধারাবাহিকভাবেই করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছেন ইতিমধ্যেই তাদেরকে ডাক দিয়ে বিভিন্ন আয়াতে এরূপ বলেছেন। যেমন এক জায়গায় তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম, ওহে যারা ঈমান এনেছো আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের সংবাদ দিব না যেটা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, রক্ষা করবে। সেটা কি? এরপরেই বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এই যে এখানে কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আবার ঈমানদারদের
কি কাজ, কি করতে হবে, সেটার শুরুটা আবার তিনি ঈমান দিয়ে করেছে যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখো। অর্থাৎ এটা একবার অর্জন করার বিষয় না, এটা হচ্ছে প্রাথমিক ঈমান অর্জন করে এরপরে এটার প্রতি স্থায়ী থাকতে হবে, স্থির থাকতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে, পর্যায়ক্রমে উন্নতি করতে হবে, ঈমানের পথে চলতে হবে। তো এটার সাথে সম্পর্ক হচ্ছে ওই যে আমরা এর আগে আলোচনা করছি ঈমান বাড়ে কমে, ঈমানের হ্রাস বৃদ্ধি, এটা নিয়ে আলোচনা করেছি। এটার সাথে এটা সম্পর্ক। পুনরায় তাকে ঈমানের দিকে তাকে আহ্বান করার অর্থ হচ্ছে তার ঈমানকে বৃদ্ধি করা, তার ঈমান বৃদ্ধির চেষ্টা করা ইত্যাদি। তাহলে এরূপ আমরা অনেকগুলোই দৃষ্টান্ত আল কোরআন এবং সুন্নাতে পাব। যেমন সূরা বাকারার একটা আয়াত আমি গত 2 পর্বে তেলাওয়াত করেছি, তবে সেটার তাৎপর্য আলোচনা করার সুযোগ পাইনি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, এই আয়াত না, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলাস সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতটা সূরা আল বাকারা সম্ভবত 62 নম্বর। তো এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ঈমান কিন্তু শেষ হয়নি। যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা নাসারা হয়েছে, যারা সাবি হয়েছে, তাদের মধ্যে থেকে আবার যারা ঈমান আনে, সৎ আমল সমূহ সম্পাদন করে, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে পুরস্কার, এটা স্পষ্টভাবে আসছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই তাদের মধ্যে থেকে যেই কি রাখে, আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, ও আমিলাস সালিহান, এবং সৎ আমল সমূহ সম্পাদন করে। আল্লাহ বলতেছেন যে কি, তাদের পুরস্কার আছে তাদের রবের পক্ষ থেকে, তাদের কোনো ভয় না এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কারণ এখানেও কিন্তু প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একবার ঈমান আনলে কিন্তু হয়ে যাচ্ছে না, এটাই তিনি বোঝাচ্ছেন। মানে যে মুসলিম হয়েছে বা মুমিন ইতিমধ্যে একবার মানে মুমিনদের অন্তর্ভুক্ত হয়েছে ঈমান আনার মাধ্যমে বা কালেমা পড়ার মাধ্যমে, তার কাজ কিন্তু শেষ না, তার কাজ কিন্তু শুরু। যেরকম একজন ইহুদির, একজন খ্রিস্টান, একজন নাসারা বা অন্য যে কেউ হোক, তাকে মুক্তি পেতে চাইলে তাকে যে কাজ করতে হবে একজন মুমিনকেও সেম কাজ করতে হবে। আবার উল্টাভাবে এভাবেও বলা যায়, একজন মুমিনকে মুক্তি পেতে চাইলে যা করতে হবে অন্য যে ধর্ম থেকে আসুক না কেন বা যে যেখান থেকে আসুক না কেন, মুক্তি পেতে চাইলে তাকে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান বা ঈমানের বিষয়সমূহের প্রতি ঈমান এবং সৎ আমল সমূহ সম্পাদন এগুলো করতে হবে, তাই কি না? তো এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান, মানে এখানে কিন্তু ঈমানের বিষয় দুইটার মধ্যেই সীমাবদ্ধ। যদি এখানে আল্লাহর প্রতি ঈমান শব্দও শুধু থাকতো তাহলেও এর অর্থ হতো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে বিশ্বাস করতে বলেছেন সেগুলো। এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে বিশেষ কারণে, বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে, কিংবা এই আয়াতের প্রেক্ষিতটা তখন মানে এই আল্লাহ এবং শেষ দিবসের বিষয়টা উল্লেখ করাই যথেষ্ট ছিল। কিন্তু কোরআন এবং সুন্নাতে শুধু এই দুইটা জিনিস নাই, আরো কিন্তু আছে ঈমানের বিষয়, তাহলে ওই সবগুলোই এখানে বোঝানো হয়। এরপরে আপনি কিভাবে আমল করবেন, ও আমিলাস সালিহান, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথ উপায় ছাড়া তো আপনি আমল করতে পারবেন না। এই আয়াত দ্বারা অনেকে মনে করে যে তাহলে কি ইহুদি খ্রিস্টান কিংবা অন্য কেউ যদি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে এবং সৎ আমল করে তাহলেই তো হয়ে যায়। মানে তারা অনেকে এটাকে শাব্দিক অর্থে নিতে চায়। শাব্দিক অর্থে, অর্থাৎ শাব্দিক অর্থে তারা কি বোঝাতে চায় যে আল্লাহর প্রতি ঈমান রাখলো আর কিয়ামতের প্রতি ঈমান রাখলো, আর তার নিজের ধর্মের যে আমল আছে সেটাই করলো। কিন্তু তারা এটাও বোঝাতে চায় যে এখানে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাই, সুতরাং তার প্রতি ঈমান না আনলেও চলবে কিনা, তাই কিনা? এরকম অনেকে বোঝাতে চায় না, মানে এটাতে তারা এই অপব্যাখ্যা করতে চায়। আসলে কোরআনে এটা বোঝানো, এখানে এই আলোচনার উদ্দেশ্য না যে আপনার ঈমানের বিষয় কি, ঈমানের বিষয় কি সেগুলো অন্যান্য আয়াতে আসছে। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন মানেই সব বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। যদি আপনি ঈমানের বিষয়গুলোর একটাও বাদ দেন তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা হয় নাই।
কিন্তু এটা এখানে কেন আসছে এটা বুঝতেই ক্লিয়ার। সেটা হচ্ছে যে ইহুদিরা বা আহলি কিতাবরা মনে করত যে তারা এর মুক্তি পেয়ে। আবার ইহুদিরা বলছে যে তারা এইভাবে বলছে যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। আবার বলছে জান্নাত শুধু আমাদের জন্যই। আবার কখনো বলছে হ্যাঁ জাহান্নামে যদি যেতেও হয় অল্প কয়েকদিন তারপরে আমরা জান্নাতে যাব। মানে এই যে তাদের একটা দৃঢ় ভুল চিন্তা, মানে যেটার কোনো দলিল নাই, এইরূপ কোন চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করছেন এই আয়াত থেকে, যে না কোন গোষ্ঠী, কোন প্রতিষ্ঠান, কোন বংশের তোমার জন্ম হইলেই কাজ হবে না, তোমাকে কি করতে হবে। এমনকি তুমি যদি ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বিশ্বাস করো, মানে প্রথম শব্দটা ইন্নাল্লাযীনা আমানু, যদি তুমি মুমিন হয়ে থাকো, ইতিমধ্যে যদি তুমি মুমিন হয়ে থাকো, তারপরও এটাই যথেষ্ট না। যে যেখান থেকে আসুক, এটা মুসলমানের ঘরে হোক, কাফেরের ঘরে হোক, যে কোনো জায়গা থেকে সে আসুক না, সে আরবের হোক, আজমের হোক, সে আমেরিকার হোক, আর যেখানকার লোক হোক, সে শুধুমাত্র তার বংশগৌরবের কারণে বা অন্য কোনো কারণে সে মুক্তি পাবে না, নাজাত পাবে, পুরস্কার পাবে। যদি সে পুরস্কার পেতে চায় তবে তাকে অবশ্যই আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখতে হবে। মানে ঈমানের সকল বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। সেটা অন্যান্য আয়াত থেকে আপনাকে বুঝতে হবে। একটা আয়াত দিয়ে আপনি শুধু আলাদাভাবে বিচ্ছিন্নভাবে বুঝলে হবে না। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা এবং এগুলোর আরো বিস্তারিত ব্যাখ্যা সুন্নত রাসূলের মধ্যে আসছে। তাহলে এটাই যে মুসলিমদের মধ্যে থেকে হইলেও হবে না, ইহুদি খ্রিস্টান তো দূরের কথা। কি করতে হবে? ঈমানের বিষয়গুলোর প্রতি ঈমান রাখতে হবে এবং সৎ আমল সমূহ সম্পাদন করতে হবে। এখন সৎ আমল সমূহ কিভাবে সম্পাদন করবেন, বা সৎ আমল আপনি কিভাবে সম্পাদন করবেন? আপনার মন মতো, নাকি পূর্ববর্তী যে সমস্ত জাতি ধর্ম ছিল তাদের কিছু মন গড়া কিছু আমলের মতো? না, সেটাও হবে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সর্বশেষ রাসূলের আগমনের পরে আর আগেকার কোন নবী বা তার পূর্বকার কোন কিতাবের আর কোন কি নাই, মানে সেটা তো সংরক্ষিতই না, আর সেটার বৈধতাও নাই, অর্থাৎ সেটার যে মেয়াদ শেষ হয়ে গেছে। সেটার মধ্যে যে ভালো জিনিসগুলো ছিল, যেটা ভালো জিনিস, ভালো কথা, সেগুলো কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলের মধ্যেই আছে। আর যেগুলো মানুষ বিকৃত করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, সেগুলো তো ফেলেছে। কোরআন নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার পর থেকে আর অন্য কোন ধর্মের দাবি সঠিক না। হ্যাঁ, আগে যেমন তারা মুসলিম ছিল, এখন তাদেরকে মুসলিমই হতে হবে। শুধু নবী পরিবর্তন হয়েছে। সকল নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে, কোন নবীকে বিশ্বাস না করলে কিন্তু আবার হবে না। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ প্রতি ঈমান, এটা গণ্য করা হবে বা গ্রহণ করা হবে তখনই যখন সকল নবীর প্রতি বিশ্বাস করা হবে তখন, এবং সর্বশেষ রাসূলের প্রতি বিশ্বাস করে তার আনুগত্য করতে হবে। যখন এরূপ হবে তখনই কেবল সে মুমিনের অন্তর্ভুক্ত হবে। যাই হোক, তাহলে আমরা এখানে যেটা বললাম যে ঈমান শব্দটা একই আয়াতের মধ্যে যখন আসতেছে তখন প্রথমবার হচ্ছে প্রাথমিক ঈমান বোঝায়, যেটাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। এজন্য তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু, এজন্য এটা বলছেন তিনি। এখন এটা হচ্ছে প্রাথমিক, এটাই শেষ না, এটা শুরু। এটাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা এটাকে, ওই যে আমি সেদিন আলোচনা করেছি যে মুতাজিলারা মনে করে সব কিছু করার পরে সে মুমিন হয়। আসলে বিষয়টা এরকম না। সব কিছু সম্পাদন করার পর সে পরিপূর্ণ মুমিন হয়, এটা ঠিক আছে। কিন্তু প্রাথমিকভাবে একজন ব্যক্তিকে মুমিন বা মুসলিম গণ্য করতে চাইলে প্রাথমিকভাবে যে ঈমানটা এনেছে সেটা স্বীকৃত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্বীকৃতি দিয়েছে। তাহলে প্রাথমিকভাবে আল্লাহ তাআলা যখন বলতেছেন, এই একই আয়াতের মধ্যে যখন প্রথমে ঈমান শব্দের কথা আসছে তখন সেটাকে স্বীকৃত হিসাবে আমরা গ্রহণ করতেছি, যে এটা আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছে। তাহলে পরেরটা কি? পরেরটা হচ্ছে কাঙ্ক্ষিত, পরেরটা করতে হবে, পরের অবস্থানে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরেরটা আহ্বান করেছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে প্রথমটা হচ্ছে স্বীকৃত, পরেরটা হচ্ছে কাঙ্ক্ষিত বা আদিষ্ট, নির্দেশিত। তো এইভাবে আমাদের বিষয়গুলো বুঝতে হবে। এরপরে আমরা আলোচনা করতে পারি যে একই আয়াতে আগে ঈমান শব্দ, পরে ইসলাম শব্দ। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত আর কি, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে এই কথা বলছেন। এর অর্থ হচ্ছে তিনি এখানে প্রথম যেটা, সেটা হচ্ছে স্বীকৃত, সেটা প্রাথমিক ঈমান, এবং সেটাকে ঈমান হিসেবে গণ্য করা হয়। আর পরের যেটা তিনি আদেশ করতেছেন সেটা হচ্ছে কাঙ্ক্ষিত, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত এবং সেটাকে আদেশ করা হয়েছে। যেমন একজন মুমিন, তাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে, এখানে এটাই বোঝানো, বা মুসলিম হয়ে তাকে মারা যেতে হবে। অর্থাৎ ঈমানের ধারাবাহিকতার মাধ্যমে সে পরিপূর্ণ মুসলিম হবে এবং মুসলিম অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হবে, অন্যদিকে ফেরার সুযোগ নেই। তাহলে এখানেও আমরা দেখলাম যে একই আয়াতের মধ্যে যখন প্রথমে ঈমান শব্দ আসছে, তখন এই ঈমান শব্দটা এখানে প্রাথমিক ঈমান অর্থে ব্যবহৃত হয়েছে, এটাই পরিপূর্ণ না। কিন্তু পরে যে মুসলিম শব্দ ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে পরিপূর্ণ এবং ধারাবাহিক, এবং সেটা কাঙ্ক্ষিত, সেটা আদেশ করা হয়েছে। তাহলে প্রথমটা থেকে তো আপনি বাদ দিতে পারেন, কারণ প্রথমটা তো আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, বিদায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে অন্যান্য বাতিল ফিরকার থেকে ভারসাম্যপূর্ণ একটা অবস্থায় আছে। এরপরে আরেকটা আয়াত আমরা নিতে পারি সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তাহলে এই আয়াতগুলোর মধ্যে ঈমানটা প্রাথমিক অর্থে, পরিপূর্ণ অর্থে না আসেন, আর ইসলামটা এখানে পরিপূর্ণ অর্থে, কাঙ্ক্ষিত অর্থে, যেটা দরকার। আর প্রথমটা কি? প্রথমটা তো আছে, যেটাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছে। এজন্য আল্লাহ স্বীকৃতি দিয়েছেন যে এটা তার মধ্যে ঈমান আছে, অর্থাৎ ঈমান সে এনেছে, ঈমান সে গ্রহণ করেছে। তাহলে আমরা পেলাম এখানেও যে এই আয়াতে, এই ধরনের আয়াতগুলো যেখানে প্রথমে ঈমান শব্দ এসেছে, পরে ইসলাম শব্দ এসেছে, সেখানে ঈমানটা প্রাথমিক অর্থে, আর পরের ইসলামটা গভীর, ধারাবাহিক, পরিপূর্ণ অর্থে। আবার একই আয়াতে ধরেন আগে ইসলাম শব্দ আসছে, বা ইসলামের কথা, মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বা ইসলামের কথা আসছে, পরে আসছে মুমিনের কথা, ঈমানের কথা, তখন ঠিক তার বিপরীত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা বলে যে আমরা ঈমান এনেছি। হে রাসূল আপনি বলুন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা আত্মসমর্পণ করেছি। এইখানে আবার দেখেন ঈমান শব্দটা তারা দাবি করতেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করছেন, তাদের ঈমানের স্বীকৃতি দেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে। তাহলে তারা যে অর্থে বা যেভাবে ঈমানের মুমিনের মানে দাবি করতেছিল, সে দাবি আল্লাহ গ্রহণ করেন না, বরং আল্লাহ তাআলা এখানে তাদের ইসলামকে স্বীকৃতি দিচ্ছে। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। তাহলে এখানে কি উল্টা না জিনিসটা? আগের যে পয়েন্ট আমরা বলছি সেই পয়েন্টে থেকে এটা কিন্তু উল্টা, যে এখানে ইসলামটা আসছে প্রাথমিক অর্থে, আর ঈমানটা আসছে পরিপূর্ণ, কাঙ্ক্ষিত, ধারাবাহিক অর্থে, এবং পরিপূর্ণ প্রকৃত মানের ঈমান অর্থে আসছে। এরকম অনেক ব্যবহার আমরা আল কোরআন ও সুন্নতে পাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা যে বিষয়টা সংক্ষেপে বলতে পারি সেটা হচ্ছে যে ঈমান এবং ইসলাম শব্দটা যখন মানে এই শব্দ দুইটা বা এই একই শব্দ দুইবার যদি এমন হয় যে আগে যে শব্দটা আসছে, যেটাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন,
সেটা প্রাথমিক, আর যেটাকে তিনি অর্জন করতে বলেছেন সেটা গভীর, পরিপূর্ণ এবং কাঙ্ক্ষিত। এখন আল কোরআন এবং সুন্নাহ যেহেতু এইভাবে অনেক ব্যবহার আছে, আমার এইভাবে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে এটা যেহেতু এইভাবে অনেক ব্যবহার আছে, অনেক সময় আমাদের এটা বোঝার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। তো এই জন্য এই বিষয়টাকে আমি এইভাবে বললাম যে যেটা স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা প্রাথমিক অর্থে, আর যেটা কাঙ্ক্ষিত বা যেটাকে আদেশ করা হয়েছে সেটা পরিপূর্ণ। আর একই শব্দ আল কোরআনে একাধিক অর্থে ব্যবহৃত হয়, এটা কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এইভাবেই এটাকে নাযিল করেছেন এবং এটাকে তার রাসূলের মাধ্যমে ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে এটার অর্থ কি, এটা তাৎপর্য কি ইত্যাদি। এখন এটা এখানে প্রশ্ন না করে বরঞ্চ আমরা আমাদের বিবেককে এখানে কাজে লাগাই যে কখন কোন শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা আমরা বের করি, এটা আমরা তাফসীর খুলে দেখি। আমরা অলসতা না করে এটা তাফসীর খুলে আমরা পড়তে পারি, আলেমদের কাছে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করতে পারি। এটা কিন্তু খুব কঠিন কিছু না। এখন আসে যে ঈমান, ইসলাম, ইহসান, এই যে শব্দগুলো আসে, এই শব্দগুলো এগুলোর ব্যবহার যেমনই থাক না, যখন যেটা যে আয়াতে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটাই ব্যবহার করতে হবে, সেটাই গ্রহণ করতে হবে। নিজের মন মতো এক এক জায়গায় এক এক অর্থ নেওয়া যাবে না, বা এক জায়গায় সবগুলো অর্থ প্রয়োগ করা যাবে না। যেভাবে যখন যেভাবে আসছে সেভাবে আমরা নিব ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও পারিভাষিক অর্থে কোনটাকে ঈমান বলা হয়, কোনটাকে ইসলাম বলা হয়, আর কোনটাকে ইহসান বলা হয়, এই বিষয়টা আমরা এটা আমাদের মাথায় রাখবো। সেটা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মাল ইসলাম, ইসলাম কি? তখন তিনি একটা দ্বীনের মৌলিক কিছু জিনিসের কথা বলছেন, যে আল্লাহ এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া মানে ঈমান, ঈমানের স্বীকৃতি। 2 নম্বর সালাত টাইম, 3 নম্বর যাকাত আদায়, 4 নম্বর রমজানের সওম পালন, 5 নম্বর হজ আদায় করা। এটা কি? 3 বছর ইসলাম। এখানে ইসলাম বলতে ইসলামের মূল ভিত্তি কথা তিনি বলছেন। এই ভিত্তিগুলো দ্বারা ইসলামকে কি করা হয়? সাধারণত প্রকাশ করা হয় এবং এগুলো বেশি ব্যবহার্য মুসলিমদের মধ্যে। ইসলাম হচ্ছে একটা দিন, সেখানে সবকিছুই আছে, কিন্তু এগুলো হচ্ছে পিলার, ভিত্তি আছে। এটা হচ্ছে ইসলাম। আর ইসলামের থেকে যেটা বিশেষ সেটা হচ্ছে ঈমান। ওই যে প্রথম অংশ আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওটা সাক্ষ্য দেওয়াটা ইসলাম। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করা, যখন জিজ্ঞেস করা হয়েছে যে ঈমান কি, তখন তিনি বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। এই যে ঈমানের 6টা বিষয় উল্লেখ। তাহলে এখানে কিন্তু ঈমানটা ইসলামের থেকে আরেকটু বিশিষ্ট অর্থে আসে, বিশেষভাবে, তাই কি না? একটা সুনির্দিষ্ট একটা বিশ্বাসের অর্থে আসছে, বিশ্বাস এবং স্বীকৃতি। এইটা যখন স্বীকৃতি দেওয়া হয় বাহ্যিকভাবে এটাকে ইসলামী বলা হয়। এটা যখন অন্তরের পর থাকে না, শুধু বাহ্যিকভাবে এটা প্রকাশ করা হয়, যেরূপ বেদুইনরা বলছিল, সেটাকে ইসলামী বলা হয়। আমরা তো আর কারো অন্তর ফেরে দেখতে পারবো না যে তার অন্তর ঈমান আছে কি নাই, এটা তো আমরা দেখতে পারবো। কোন ব্যক্তির ঈমানের বিষয়গুলোর প্রতি স্বীকৃতি দেওয়া, এটাকে বলা হয় স্বাভাবিকভাবে ইসলাম গ্রহণ। আবার এটাকে আবার ব্যাপক অর্থে ঈমান এনেছে এটাও বোঝানো, যেটা আমরা আগেও আমরা দেখো। তাহলে এইখানে ঈমানটা হচ্ছে ইসলামের থেকে বিশেষ কিছু বিষয় বিশ্বাস স্থাপন করার না। আবার অন্য জায়গায় আমরা দেখছি যে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, সেখানে কিন্তু ব্যাপক অর্থে ঈমান আলোচনা আসছে, যেটা আমরা আগে আলোচনা করেছি, ব্যাপক অর্থে ঈমান। এরপরে ইহসান জিনিসটা আরো বিশিষ্ট, বলছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা অর্জন করা তোমার পক্ষে সম্ভব না হয়, তবে তুমি এটা সবসময় খেয়াল রাখবে যে আল্লাহ তোমাকে দেখছে। এটা একটা বিশেষ অবস্থা, বিশেষ অনুভূতি, বিশেষ চিন্তা এবং অবস্থান, অনুভূতি, মানে এই অনুভূতি থাকতে হবে। যাই হোক,
তাহলে আমরা এখানে দেখলাম ঈমান, ইসলাম এগুলো কখন কি অর্থে ব্যবহৃত হয়। আর আমি এটাকে স্পষ্ট করে দেব আরেকটা উদাহরণ দিই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তারা যেন প্রাচীন গৃহের তওয়াফ করে। তওয়াফ মানে কি? প্রদক্ষিণ করা, চারদিকে ঘোরা, এই তো। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাই ব্যবহার করছেন সাফা এবং মারওয়া ক্ষেত্রে। সেখানে তিনি কি বলছেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। সুতরাং যে ব্যক্তি হজ কিংবা উমরা করার ইচ্ছা করে বা হজ এবং উমরা করে সেজন্য তো তার এই দুইটাতে তওয়াফ করা তো কোনো গুনাহ নেই। এখানে তওয়াফ মানে কি? প্রদক্ষিণ করা, শব্দ তো একই। সূরা হাজে যে শব্দ আসছে সূরা বাকারাতে তো একই শব্দে আসছে সাফা মারওয়ার ক্ষেত্রে। কাবার ক্ষেত্রে যে শব্দ আসছে সাফা মারওয়ার ক্ষেত্রে একই শব্দ আসছে, তাই বলে কি একই অর্থ দিবে? একই অর্থ দিবে না। এটার অর্থ হচ্ছে সাই, দৌড়াদৌড়ি করা। যদিও এখানে তওয়াফ শব্দ আসছে কিন্তু এটা তওয়াফ অর্থে সাই। তাহলে কোরআনে এরকম অনেক শব্দ আসছে যেগুলো বিভিন্ন অর্থে আসছে। এরপর আমরা তো খুব সহজেই বুঝি যে আপনার রব শব্দটা, রসুল শব্দটা বিভিন্ন ভাবে ব্যবহৃত হবে। যেমন আমি সাধারণত একটা উদাহরণ দিয়ে থাকি, যেমন সূরা ইউসুফে একটা আয়াত আছে, ওয়াকাল আল মালিকু তুনি বিহি। মালিক বলল তাকে আমার কাছে নিয়ে আসছে। মালিক কে এখানে? আল মালিক মানে মিশরের তৎকালীন রাজা। আল মালিক তো আল্লাহর নাম, আল মালিকুল কুদ্দুসুস সালাম। এখন যদি আমি এখানে আল্লাহ বুঝি তাহলে হবে? হবে না। আবার ওইখানে যদি আমি রাজা বুঝি তাহলে হবে? অন্য আয়াতে হবে না। যেখানে যে অর্থ আসছে সেটাই বুঝতে। এরপরে কি? ফালাম্মা জাআহুর রাসূল, অতঃপর যখন রাসূল আসলো। এখানে রাসূল মানে হচ্ছে বার্তা বাহক, দূত। ইউসুফ আলাইহিস সালামের কাছে যাকে পাঠানো হয়েছে সে। এখন আপনি যদি মনে করেন নো আচ্ছা এখানে রাসূল মানে হ্যাঁ ওই যে রাসূলের প্রতি ঈমান আনতে হয় সে রাসূল, তাহলে কিন্তু ভুল হবে। যে রাসূলের প্রতি ঈমান আনতে হয় সে রাসূল না কিন্তু এটা। আবার রাসূল মানে ফেরেশতাও বোঝায়। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা, এই যে আসছে এই আয়াতে যে আমার রাসূলগণ লিখেন। তাওয়াফাতু রুসুলুনা, প্রাণ হরণ করেন রাসূলগণ। মানে কারা? ফেরেশতা। তাহলে রাসূল শব্দটা ফেরেশতাও বোঝাইতে পারে, রাসূলও বোঝায়, আবার বার্তাবাহক বোঝায়। যেখানে যে অর্থ প্রদত্ত সেটাই। আবার এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন কি? ইরজি ইলা রাব্বিক। ওই দূতকে বলতেছেন তুমি তোমার রবের কাছে ফিরে যাও। এখানে রবকে? এখানে রবকে আল্লাহ? এখানে রব কিন্তু আল্লাহ না। এখানে রব হচ্ছে ওই যে তার যে রাজা তাকে বলতে। ফাসআলহু, এবং তাকে জিজ্ঞেস করো, মা বালুন নিসওয়াতিল্লাতি ক্বাত্তা'না আইদিয়াহুন, ওই সমস্ত মহিলাদের কি খবর যারা তাদের হাত কেটে ফেলেছিল। তারপর আবার বলছে ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম, নিশ্চয় আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে ভালোই জানেন। কি কথা কি ঠিক আছে না? তাহলে এখানে আবার রবকে আল্লাহ। একই আয়াতের মধ্যে আপনি দেখেন কত বৈচিত্র্যপূর্ণ ব্যবহার একই আয়াতের। এরকম কোরআনে অসংখ্য পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই বিষয়গুলো কিছু খেয়াল রাখবো যে অবশ্যই একটা আয়াতের জায়গায় আরেকটা আয়াত প্রয়োগ করব, মানে এক অর্থের জায়গায় আরেক অর্থ প্রয়োগ করবো না, যদিও একই আয়াতের মধ্যে অনেক একই শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে। ইনশাআল্লাহ আমরা এরপরে আলোচনা করব ঈমানের বাকি বিষয়গুলো। তার মধ্যে থাকবে ইনশাআল্লাহ ঈমান এবং ইখলাস, এবং ঈমান এর ধারাবাহিকতা এবং ঈমান বৃদ্ধির কিছু উপায় এবং প্রচেষ্টা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথেষ্ট ঈমান এর উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।